কালামুল্লাহ থেকে সূরা নিসার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার ইবাদত করো, আমার সাথে অন্য কাউকে শরীক করিও না। আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে যে জিনিসটার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ঘোষণা করেছেন তা হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অন্য আয়াতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার হুকুম পালন করো, আমার হুকুম পালন করো, আমার ইবাদত করো। আমার ইবাদত করার পর যে জিনিসের হুকুম, যেই জিনিসের আদেশ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছি তা হলো তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম। তাহলে আল্লাহর ইবাদত করার পরে যেই জিনিসের হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। ও ভাই, মা বাবা আমার আর আপনার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده قال هما جنتك ونار। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাকে বলেন সন্তানের উপর মাতা পিতার দাবি কি? ওগো আল্লাহর রাসূল, আমাকে বলেন সন্তানের উপর মা বাবার দায়িত্ব কি, দাবি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, শুনো, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। এই তোমরা বসো বসো বসো। ও সাহাবী, শুনো, তোমার মা বাবা তো তোমার জন্য জান্নাতের কারণ, জাহান্নামের কারণ। তুমি যদি তোমার মাতা পিতাকে খুশি করতে পারো, তুমি যদি তোমার মাতা পিতাকে সেবা করে যত্ন করে তার মন জয় করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তুমি মাতা পিতার কথা অমান্য করো, মাতা পিতার মনে কষ্ট দাও, ও সাহাবী শুনে রাখো, তোমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অবধারিত। তাহলে মা বাবার খেদমত, মা বাবার সম্মান, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা জান্নাতের কারণ। আর মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে ধমক দিয়ে কথা বলে, রাসূল বলেন তার জন্য জাহান্নাম অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার নারাজি আল্লাহ তাআলার নারাজি। মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর নারাজ হয়ে যায়। মা বাবা যদি সন্তানের উপর রাজি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, মা বাবা জাহান্নামের কারণ, মা বাবা জান্নাতের কারণ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধার্মিক ছিলেন, দানশীল ছিলেন, অনেকগুলো গুণান্বিত ছিলেন। হঠাৎ একদিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনার সাহাবী আলকামা
কঠিন রোগে ভুগতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা অসুস্থ, আপনি একটু খোঁজ খবর নিন, আমার মনে হচ্ছে আপনার আলকামা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ তাকে একটু দোয়া কলমা পড়ানোর ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী, হযরতে সালমান, হযরতে আম্মার এবং হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা গিয়ে আলকামার কি অবস্থা তা দেখে আসো। আলকামাকে গিয়ে দেখে আসো, আলকামার কি অবস্থা, আলকামার কি অবস্থা আছে তুমি দেখে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পেয়ে